মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন, নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যে সূরা রাখায় আমল লাগে না, এর উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। নবীর কলিজার আপন চাচা, যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কাঁদছেন, আর কোন চাচার জন্য নবী এত কাঁদেন নেই। নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব, পারলেন না তাকে কালেমাওয়ালা বানাতে। অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী, আল্লাহ আয়াত ডাইরেক্ট নাজিল করে নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়া কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। অতএব আপনি চাইলেও হবে না, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আর আমি আল্লাহ চাই না আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। এখন শিখন বুদ্ধি নিয়ে যারা বইয়া আছে, এরা কইব তাহলে দোষ তো আল্লাহর, কারণ আল্লাহ চায় না আবু জাহিল্লা কালেমা পড়বে, এই জন্য পড়ে নাই। আল্লাহ চান নাই যে আবু তালেব হেদায়েত পাবে, এজন্য পায় নাই, নবীর চেষ্টা বৃথা। আল্লাহ চাইলেন না কেন? কথা ঠিক আছে, আল্লাহ চায় না এজন্য পায় নাই। আর আল্লাহ নিজেই কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তা কথা তো ঠিকই হয়ে গেল, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়েত দিলেই তো আবু জাহাল পায়, দেয় নাই তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছেন, আমি যদি চাই হেদায়াত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়াত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়াত দেয় না, এজন্য পায় না। কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা, আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়েতের, আর কার বেলায় হেদায়েত চাইবেন না। প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ
আল্লাহ হেদায়েত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে। আর আল্লাহ যদি হেদায়েত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ, কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়েত চাইবেন কার হেদায়েত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়েত চাইবো কার বেলায় চাইবো না। যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার বেলায় হেদায়েত চাইবো, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না আমিও তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম নাও কাগজ নাও, এবার যার প্রশ্নের জবাব সে দাও। উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়া ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো, মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমার আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ তো লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না, কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? কয় আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন সোরা রাখা হয় আমল লাগে না। কত বড় চোর, ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি। যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন, নফল ইবাদত লইয়া যাও,
কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যে সূরা রাখায় আমল লাগে না, এর উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।